আমি হুম 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় হুম আশ্রয় নিয়েছিলাম। তখন 4 দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী হুম গণভবন কেন্দ্রিক। এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে। যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, হুম বেসিন হুম এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। আমি পরিস্থিতি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, আচ্ছা সংগঠিত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় হুম শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস। তো সেই সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার হুম আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে হুম এদিকে চলে আসি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি কখনো বলিনি ছাত্রলীগকে এই অভ্যুত্থান দমানো। হুম সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজুম মজুমদার ও ইউটিউবে কথা বলে, ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে। সেখানে ছাত্রলীগের নামই ছিল। বিভিন্ন বলা হয়েছে ওদিন ছাত্রলীগকে, ছাত্রলীগই যথেষ্ট, হুম এ ধরনের কোনো বিষয় ছিল আমার বক্তব্য। আর আমি পার্টির সেক্রেটারি, তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা আমার অফিস আক্রমণ করতে পারবা, হুম পার্টি অফিস, তারা গণভবন মুখী আক্রমণ শানাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেভ করব না, আমার দলকে সেভ করব না, আমার নেত্রীকে সেভ করতে হবে না? তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করেছি। এটা যে কেউ করতো, হুম আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন। আমরা এদেশকে যা কিছু দিয়েছি, যা কিছু করেছেন আমাদের নেত্রী, এটা কোনো তুলনা হয় না। যে ক্ষমতা আমরা হারিয়েছি সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ভাবা দরকার। দলে কে কি হবে দেশ নিয়ে সেটা ঠিক করা দরকার। সেটা তো এখন এখানে বসে আমরা কামড়া কামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি? ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু। সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটেছি। আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না, কারো সমালোচনা করছি। আমরা এখন আমাদের দেশকে, যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি, যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই শিকড়ে আমাদের ফিরে যেতে হবে। ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন করব? আমি দেশে গিয়ে করব। আমার ভুলের জন্য, আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন, তিনি দেশবাসীকে বলুন। এখান থেকে বলা কি ঠিক? থ্যাংক ইউ।